আলোচনার যে বিষয় সেটি হচ্ছে কর্পোরেট ট্যাক্স। সেই কর্পোরেট ট্যাক্সের এই আলোচনাকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি। যে সমস্ত বিষয়গুলো খেয়াল করি আমরা আননেসেসারি পেনাল্টি বা ফাইনকে অ্যাভয়েড করতে পারবো। এক নম্বর বিষয় হচ্ছে যে আমরা পরিপূর্ণভাবে বা সঠিকভাবে যদি রেকর্ড তাকে মেইনটেইন না করি, কিসের রেকর্ড? ট্যাক্স এবং অ্যাকাউন্টিং রেকর্ড। 2 নম্বর বিষয় হচ্ছে যে আমরা সঠিক সময়ে নির্দিষ্ট সময়ের মধ্যে কর্পোরেট ট্যাক্স ফাইলটাকে সাবমিশন করব। 3 নম্বর বিষয় হচ্ছে আমরা ফাইন্যান্সিয়াল রিপোর্টটাকে সঠিকভাবে মেইনটেইন করব বা ফাইন্যান্সিয়াল রিপোর্ট সঠিকভাবে প্রিপেয়ার করে বা প্রস্তুত করে রাখবো। শুরুতেই আমরা আলোচনা করব যে সঠিকভাবে অ্যাকাউন্টিং বা ট্যাক্স রেকর্ড মেইনটেইন না করলে তার কত টাকা পেনাল্টি হতে পারে। 10,000 থেকে 20,000 দিরহামের মতো ফাইন হতে পারে। এই যে 10,000 থেকে 20,000 দিরহাম ফাইন হতে পারে as per FTA বা ফেডারেল ট্যাক্স অথরিটি ক্যাবিনেট রেজুলেশন বা ক্যাবিনেট ডিসিশন নাম্বার 75 2023 অনুসারে এই পেনাল্টিটা হতে পারে। এখন আমাদের প্রশ্ন হতে পারে যে এই অ্যাকাউন্টিং রেকর্ড বা ট্যাক্স রেকর্ড এটা কি এবং কিভাবে, মানে কোন বিষয়গুলো পরিলক্ষিত বা কোন বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যদি খুব সহজভাবে আলোচনা করি, এই অ্যাকাউন্টিং বা ট্যাক্স রেকর্ড বলতে আমরা বেশ কিছু বিষয়কে বুঝি। সেটা হচ্ছে ট্যাক্স ইনভয়েস ইস্যু, অর্থাৎ সেলস ইনভয়েস। আপনি বিক্রি করছেন, সেটার এগেইনস্টে যে ইনভয়েসটাকে প্রিপেয়ার করছেন বা বানাচ্ছেন সেটাকে আপনার যত্ন সহকারে মেইনটেইন করতে হবে, রেকর্ডটাকে রাখতে হবে সংরক্ষণ করে। 2 নম্বর হচ্ছে ইনভয়েস রিসিপ্ট, অর্থাৎ পারচেস ইনভয়েস। যত ধরনের আপনার পারচেস আছে, সেটা ইনভেন্টরি বা প্রোডাক্ট পারচেস হতে পারে অথবা এটার সাথে সাথে আপনার যে কোনো ধরনের এক্সপেন্স হতে পারে। এরপর কি হচ্ছে রিসিপ্ট এবং পেমেন্ট রেকর্ড। আপনি টাকা পয়সা বা দিরহাম যেটা পাচ্ছেন, রিসিভ করছেন ব্যাংকে বা ক্যাশে, এবং যে পেমেন্টটা দিয়ে যাচ্ছেন ব্যাংকে বা ক্যাশের মাধ্যমে, সেই সমস্ত রেকর্ডগুলোকে আপনাকে সংরক্ষণ করতে হবে। ব্যাংক স্টেটমেন্ট আপনাকে সংরক্ষণ করতে হবে। ব্যাংক স্টেটমেন্ট ব্যাংকে অটোমেটিক থাকে, কিন্তু আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে এবং প্রয়োজন মতো, প্রয়োজন সাপেক্ষে যেন দ্রুত আপনার সেটা উত্থাপন করতে পারে। পেরোল রেকর্ড। পেরোল বলতে আমরা কি বুঝি? পেরোল বলতে আমরা বুঝি হচ্ছে যে আমাদের কোম্পানিতে বা যে যারা আমাদের প্রতিষ্ঠানে চাকরি করেন, যে সমস্ত এমপ্লয়ি আছেন, কর্মচারী আছেন, কর্মকর্তা আছেন, তাদের বেতন থাকে। ইনভেন্টরি রেকর্ড, যদি ইনভেন্টরি থাকে, সমস্ত কোম্পানির ইনভেন্টরি থাকে না, যে সমস্ত কোম্পানির ইনভেন্টরি থাকে সেই রেকর্ডগুলোকে আপনাকে সঠিকভাবে ইনভেন্টরি রেকর্ড রাখতে হবে। ইনভেন্টরি কাউন্ট করে রাখতে হবে, ইনভেন্টরি নষ্ট হচ্ছে কিনা সেই বিষয়গুলো খেয়াল করতে হবে এবং সঠিকভাবে সঠিক সময়ে এগুলো রেকর্ড রাখতে হবে। ভ্যাট রিটার্ন, তারপর ভ্যাট পেমেন্টের প্রুফ যেটা আছে সেগুলো সংরক্ষণ করতে হবে। কর্পোরেট ট্যাক্সের যে আপনার ইনকাম এক্সপেন্স, তারপর পিএনএল প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট ক্যালকুলেশন করার পরে ট্যাক্স আপনি পে করছেন, সেগুলোকে আপনাকে সঠিকভাবে এগুলোকে মেইনটেইন করতে হবে। এটি ছাড়া আপনি ট্রায়াল ব্যালেন্স, জেনারেল লেজার, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এগুলো আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে। এগুলো আসলে কেন সংরক্ষণ করতে হবে, কেন এটা ম্যাটার্স? প্রথমত আমরা জানলাম যে এটা একটা বড় ধরনের ফাইন হতে পারে, 10,000 থেকে 20,000 টাকা। শুধু যে ফাইন হবে তা, এফটিএ বা গভর্নমেন্টের কাছে যদি আপনার একবার এরকম নেগলিজেন্সি প্রুভ হয়ে যায়, তাহলে কিন্তু প্রতিনিয়তই আপনাকে এ ধরনের কোশ্চেনের সম্মুখীন হতে পারে। তাহলে শুরু থেকে আমরা এই বিষয়গুলোকে খেয়াল রাখবো, যাতে আমরা কোনো ধরনের কোশ্চেনের সম্মুখীন না করি, বা কোনো কারণে যদি হয়ে যায় তাহলে সঠিকভাবে যে সমস্ত ডকুমেন্টস বা প্রুফগুলো আমাদের কাছে চাওয়া হবে সেটা আমরা সঠিক সময় নির্দিষ্ট সময়ের মধ্যে উত্থাপন করতে পারি। এটি ছাড়া এ ধরনের ডকুমেন্ট যদি মিসিং থাকে বা তাহলে পোর রেকর্ড থাকে, তাহলে সেটা হচ্ছে পারে যে ধারণা করা হতে পারে যে আপনি ইনকামকে হাইড করার চেষ্টা করছেন বা আপনি মিস রিপোর্ট করছেন ট্যাক্সে। তো এই জন্য আমরা অবশ্যই এই সমস্ত ডকুমেন্টসগুলোকে যত্ন সহকারে রাখবো। 2 নম্বর বিষয়ে আমরা যেখানে কথা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে লেট সাবমিশন অফ কর্পোরেট ট্যাক্স রিপোর্ট। কর্পোরেট ট্যাক্সকে আমরা সঠিক সময়ে যেন মধ্যে সাবমিট করি। যদি না করা হয় তাহলে 500 দিরহাম পেনাল্টি আসবে পার মান্থ। এই মাসে আপনার সাবমিশন মিস হয়েছে, আপনি 500 দিরহাম এই মাসের জন্য, পরবর্তী প্রত্যেক মাসে আপনি 500 দিরহাম করে পেনাল্টি আসতে থাকবে।
এটি ফেডারেল ডিক্রি ল 47 অফ 2022 অনুসারে আমরা এই ইনফরমেশনকে লিগ্যাল বেসিস এই ইনফরমেশন পেয়ে থাকি। তো সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে সঠিক সময়ের মধ্যে কর্পোরেট ট্যাক্সটাকে সাবমিশন করতে হবে। আরেকটি বিষয় নিয়ে আমরা কথা বলবো, সেটি হচ্ছে ডিসঅর্গানাইজড ফাইন্যান্সিয়াল রেকর্ড। এটি কোম্পানির জন্য রিস্ক, একটা বড় ধরনের রিস্ককে প্রডিউস করে রাখে, বা রিস্ক কোম্পানি বড় ধরনের একটা পটেনশিয়াল রিস্কের মধ্যে দিয়ে পরিচালিত হয় যদি ফাইন্যান্সিয়াল রেকর্ডগুলোকে অর্গানাইজড ওয়েতে না রাখা হয়। এই জন্য এটি তো কোনো আপনার রেগুলেটরি না যে এফটিএ কর্তৃক বা গভর্নমেন্ট কর্তৃক আপনাকে ফাইন করা হবে, বাট আপনার কোম্পানির সঠিক ফাইন্যান্সিয়াল রেকর্ডটা সংরক্ষণ করা আপনার কোম্পানি পরিচালনার জন্যই প্রয়োজন। এই ইনঅ্যাকুরেট ট্যাক্স ফাইলিং যদি হয়, বা তাহলে কি হবে, আপনি ফাইন্যান্সিয়াল যদি ফাইন্যান্সিয়াল রেকর্ড ঠিকভাবে মেনটেন না করা হয়, তাহলে আপনার ট্যাক্স ফাইলিংটা ইনঅ্যাকুরেট হবে, আপনার অডিট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, আপনার ইন্টারনাল ম্যানেজমেন্ট মিসম্যানেজমেন্ট হবে, ফ্রড অপরচুনিটি ইনক্রিজ করবে। আমাদের যদি রিয়েল ওয়ার্ল্ডে আমরা বিবেচনা করি, যে সমস্ত কোম্পানিগুলো মিসম্যানেজমেন্ট অর্থাৎ ফাইন্যান্সিয়াল রিপোর্টগুলো মিসম্যানেজমেন্ট হয়, তারা খুব দ্রুতই অফেন তারা এই রেভিনিউ মিস করে, রেভিনিউ অপরচুনিটিগুলো মিস করে, তাদের অপারেশনাল ইনএফিসিয়েন্সি বেশি হয়, রিপুটেশনের ড্যামেজ হতে পারে, এবং এটার কস্ট অ্যারাউন্ড 1 মিলিয়নের কাছাকাছি হতে পারে। এই জন্য আমরা এই সমস্ত বিষয়গুলোকে খেয়াল রাখবো এবং যত্ন সহকারে আমরা মেনটেন করবো, যাতে আমাদের কোম্পানি সঠিকভাবে সফলতার সাথে আমরা পরিচালনা করতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।